আজকের ব্রাইডকে গোল্ড জুয়েলারি না পরিয়ে ব্রাইডের বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। রাস্তা দেখা যাচ্ছিল না, এতটা কুয়াশা ছিল, কীভাবে যে বাড়িতে আসবো বুঝতে পারছিলাম না। তার মধ্যে ছিল দুটো ব্রাইডেরই লোকেশন প্রায় 1.5 ঘন্টা ডিস্টেন্সে। কীভাবে কী করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এখন বাজে সকাল 10:30টার মতো। তো আমার আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। আজকের দিনটা কিন্তু অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে, তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন কিন্তু রিয়ার আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর এখন কিন্তু চলে এসেছি একটা মোবাইল স্টোরে। এসেই কিন্তু মার মোবাইলের জন্য, রিয়ার মোবাইলের জন্য দুটো কভার নিয়ে নিলাম। আর রিয়ার মোবাইলটার কিন্তু অনেকগুলা কভারের অপশন ছিল, কালার বলো ডিজাইন বলো সব কিছুর মধ্যেই। বাট আমার মার মোবাইলটা সেটা ছিল অনেকটা পুরনো মডেলের, তো সে কারণে এটার কিন্তু আমি কোনো ধরনের কোনো অপশন পাইনি। যেটা ছিল স্টোরে সেটাই নিয়ে নিতে হলো। নিয়ে কিন্তু চলে যাই একটু ভিমার্টে। তো ভিমার্টে যাওয়ার পর কিন্তু দেখলাম যে কম্বলের মধ্যে চলছিল প্রচুর অফার। তো সেখান থেকে আমরা দুটো কম্বল নিয়ে নিলাম। আর নিয়ে আরও ভিমার্টটা ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি নেওয়া যায়। বাট আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছিল, কারণ তারপর আমাদের আজকে যেহেতু দুটো ব্রাইড আছে একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতে হবে। তো সে কারণে কিন্তু বাড়ির দিকে চলে আসলাম। আর দুটো কম্বল নিয়েছি, একটা নিয়েছি রিয়ার জন্য আর একটা নিয়েছি আমাদের ঘরের জন্য। আর তার সাথে তো দুটো মোবাইলের কভার নিলামই। আর অ্যাকচুয়ালি মোবাইলের কভারগুলোর জন্যই বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো তারপর বাড়িতে এসে রেডি হয়ে কিন্তু আমরা খুব তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সে কারণে আর কোনো কিছু ক্লিপ নেওয়া হয়নি। আর এই তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর আজকে যেহেতু দুটো ব্রাইড আছে, আর প্রথম যে ব্রাইড আছে, প্রথম ব্রাইডের লোকেশন কিন্তু অনেকটা দূরে, প্রায় আমার বাড়ি থেকে 1 ঘন্টার রাস্তা। আর যেহেতু টুকটুক দিয়ে যাচ্ছি, তো সে কারণে কিন্তু আরও মানে পুরো 1 ঘন্টাই লাগবে, একটুকু কম লাগবে না। যদি গাড়িতে বা বাইকে যেতাম আর একটু সময় কম লাগতো, বাট যেহেতু টুকটুকে যাচ্ছি তো সে কারণে পুরো 1 ঘন্টাই লাগবে। আর দেখতেই পাচ্ছ তো ব্রাইডের বাড়িতে যাওয়ার সময় কিন্তু রাস্তাটা খুব সুন্দর ছিল, দুধারে বড় বড় গাছ, মাঠ, ক্ষেত, খুব ভালো লাগছিল। আর যেহেতু শীতের দুপুর ছিল, রোদটা কিন্তু বেশ ভালোই লাগছিল। এই হচ্ছে আমাদের আজকের ব্রাইড। আর আমাদের আজকের ব্রাইড কিন্তু খুব মিষ্টি ছিল দেখতে। আর ব্রাইডের হেয়ারগুলা কিন্তু বিশেষত খুব সুন্দর ছিল, ঘন গালো, লম্বা লম্বা। নর্মালি কিন্তু আমরা এরকম হেয়ার পাই না কোনো ব্রাইডেরই, খুব কমই পাওয়া যায়। কিন্তু এরকম হেয়ার পেলে কিন্তু আমি বিশেষত খুব খুশি হয়ে যাই। অ্যাডভান্স হেয়ারস্টাইল করা যায় ওপেনের মধ্যে, কিন্তু যেহেতু আজকে ব্রাইডের বিয়ে ছিল, তো সে কারণে ওই হেয়ার বানি করতে হলো, কোনো ধরনের অ্যাডভান্স কিছু করা সম্ভব হয়নি। তো এই হচ্ছে আজকের ফার্স্ট ব্রাইডের ফাইনাল লুক। ব্রাইড চেয়েছিল একটা সফটের মধ্যে ব্রাইডাল লুক, তো সেটাই আমরা করে দিয়ে এখান থেকে বেরিয়ে পড়ি। যখন আমরা ব্রাইডের এখান থেকে আসি তখন অবধি কিন্তু ব্রাইডের গোল্ড জুয়েলারিগুলো এখনও আসেনি। তো সে কারণে বাকি যা ছিল সমস্ত কিছু আমরা পরিয়ে দিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি, কারণ আমাদের নেক্সট লোকেশনেও যেতে হবে। যদি আমাদের নেক্সট ব্রাইড না থাকতো তাহলে কিন্তু অবশ্যই একটু সময় ওয়েট করে আমরা গোল্ড জুয়েলারিগুলো পরিয়ে দিয়ে আসতাম। বাট যেহেতু অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো সে কারণে সেটা সম্ভব হয়নি। আর যদি অনেকটা সামনে থাকতো লোকেশন, তাহলে আমার একজন অ্যাসিস্ট্যান্ট হলো, ওইখানে আমি দিয়ে আসতাম। বাট সেটা আর হয়নি। তারপরে ফাইনালি চলে আসি সেকেন্ড ব্রাইডের বাড়িতে আসে। আর আমার যে আজকে সেকেন্ড ব্রাইড ছিল দীপশিখাদি, তো দীপশিখাদি বারবার টেনশন করছিল যে হবে কি না, একটু তাড়াতাড়ি চলে আসো। তো আমি বললাম যে দিদি তুমি টেনশন করো না, যে টাইম দিয়েছি সেটা মেয়ে আমি চলে আসবো, আর সেম টাইমের মধ্যেই তোমাকে আজকে কমপ্লিট করে দেবো তোমার লুকটা। তো আমাদের আজকে সেকেন্ড ব্রাইড দীপশিখাদিও কিন্তু দেখতে অনেকটা মিষ্টি ছিল, অনেক ভালো ছিল। তো এই হচ্ছে দীপশিখাদির ফাইনাল লুক। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে দিদির ফাইনাল লুকটা। দিদি তো এই লুকটা পেয়ে খুব খুশি হয়ে গেছিলো। আর যে টাইম বলেছিলাম সেই টাইমের মধ্যে দিদিকে রেডি করিয়ে দিয়ে আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে পড়ি। আর এই মানে যে ব্লগটা এখন তোমরা দেখছো, সেই ব্লগটা কিন্তু ছিল প্রায় 2 মাস আগে। তো সে কারণে তখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল। আমার ব্যস্ততার কারণে এই ব্লগটা আর এডিট করে আপলোড করা হয়নি। তো আমি আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি। তো এদিন কিন্তু ছিল অনেকটা ঠান্ডা, সত্যি বলতে ঠান্ডা থেকে বেশি কিন্তু ছিল সেদিন কুয়াশা।
প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল। আর যেহেতু দীপশিখাদির বাড়ির লোকেশন থেকে আমার বাড়ির লোকেশন বেশি একটা দূরে ছিল না, সে কারণে কিন্তু আমরা কিন্তু আর ওই আগের যে টমটম কাকুটা ছিল তাকে কিন্তু আমরা রাখিনি। ভাবলাম যে নর্মালি আমরা টমটম পেয়ে যাব, সেটা দিয়ে আমরা বাড়িতে চলে যাব। বাট কেন জানি না সেদিন এত কুয়াশার জন্যই হয়তো একটা টমটম ছিল। আমরা 1 ঘন্টা রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে কি বলবো, এতটা ঠান্ডা লাগছিল আর এতটা বিরক্ত লাগছিল। আমরা প্রায় 6:30টার সময় কাজ কমপ্লিট করি, আর তখন কিন্তু প্রায় বেজে গেছিলো 7:30 মতো, কিন্তু তখন অবধি আমরা একটাও টমটম পাইনি। তো ফাইনালি বিয়ে বাড়িতে কেউ একজন গেস্ট এসেছিল, তো ওই কাকুটা টমটম দিয়ে আমরা বাড়িতে আসি। আমরা যখন টমটমে উঠি তখন সবাই বলছে জামাইও চলে আসবে, কারণ আমরা 1 ঘন্টা ধরে রাস্তাতেই দাঁড়ানো ছিলাম। তো ঠিকই আমরা যখন টমটম দিয়ে আসছিলাম বাড়ির উদ্দেশ্যে, তখন দেখলাম যে জামাইয়ের বরযাত্রীর গাড়ি চলে এসছে। ওইটা আমরা ক্রস করে বাড়ির দিকে আসছিলাম। তো বাড়ির দিকে যখন আসছিলাম তখন হঠাৎই চোখে পড়লো এই ঘটি গরমের দোকানটা। আর এখান থেকে কিন্তু আমরা নিয়ে নিলাম ঘটি গরম। আর ঘটি গরমটা কিন্তু ঠান্ডার মধ্যে খেতে আমার তো দারুণ লাগে। আর এখানে আগুন জ্বলছিল, তো সেখানে একটু হাতটাকেও গরম করে নিলাম। আর তো চলো আজকে ঘটি গরম খেতে খেতেই আজকের ব্লগটা এখানে শেষ করি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।